খোঁজ নিন। আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার, মাথায় রাখেন। Excuse me, sir. This is the last time. I will not listen to this. আচরণ বিধি লঙ্ঘন করলে সব জায়গায় হচ্ছে। সব জায়গায় হচ্ছে। আপনি পারলে থামাই দেন। আজকে আমি ভদ্রতা আঙ্গুল দেখা আপনারা কিছু করতে পারেন না। এইরকম দেখাই আপনাদের। খোঁজ নেন, প্রশাসনের বই আছে, খোঁজ নেন। ভবিষ্যতে শুনবো না। আর আমার এই আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার, মাথায় রাখেন। আমি রুমিন ফারহানার কোনো দল লাগে না, আমি আমার বুইরা আঙ্গুলেই যথেষ্ট। আমি রুমিন ফারহানার সাথে শত শত সন্ডা ভান্ডা গুন্ডা ভান্ডারা থাকি, বুঝতে পারছেন? একটা বিষয় কি দেখছেন এখানে, সে একজন নারী হয়, তার মুখের ভাষা মানে এটা তো মনে করেন এটা টার্ন অফ স্লিপও হতে পারে না, এটা মানে কতটা জঘন্য অসৌজন্যমূলক আচরণ করে। অথচ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে তার আচরণ থাকার কথা ছিল স্বাচ্ছন্দ্যবোধ, সৌজন্যমূলক আচরণ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার মুখের ভাষাগুলো হচ্ছে একটি মানে সন্ত্রাসী টাইপের হুমকি দামকি দিচ্ছে একজন ম্যাজিস্ট্রেটকে, একজন সরকারি কর্মকর্তাকে সে হুমকি দামকি থ্রেট দিচ্ছে, মানে একদম ওপেন পাবলিক প্লেসে। তার আশেপাশে কিছু লোক আছে, লোক থাকার কারণে তার শরীরে একটা জজবা এসে পড়ছে, মানে একটা স্পিড, একটা মানে সাহস থেকে মানে গুন্ডা পান্ডা তো আছে আশেপাশে, কিভাবে হুমকি দিচ্ছে। তো ওই জেলা থেকে তার বিপরীতে কোনো আর মানুষ নাই, জনগণ নাই, অবশ্যই আছে। তার বিপরীতে যে মানে তার সাথে যে লড়বে সবচেয়ে বেশি, জোনায়েদ আল হাবিব, তার বিপরীতে লড়বে, ওনারও তো অবশ্যই সাপোর্ট আছে। আবার অন্যান্য জামায়াতে ইসলাম আছে, এনসিপি আছে, চরমনায় আছে, সবারই সাপোর্ট আছে। তো সে ভাবছে কি রুমিন ফারহানার এই আসনটা তার নিজেরই একাই 100, সে আর কোনো জনগণ নাই, মানে এমনভাবে এই মানুষ যদি ক্ষমতায় যায় কি করবে ভাবেন তো আপনি বিষয়টা। একজন ম্যাজিস্ট্রেটকে এইভাবে হুমকি দামকি দিতে পারে দিনে দুপুরে, আর অন্যান্য মানুষের সাথে ভিন্ন দল ভিন্ন মতাদর্শের মানুষদেরকে কি করতে পারবে। ক্ষমতায় গেলে এটা একটু অনুভব করেন, জাস্ট এটা একটু জাস্টিফাই করেন, অন্য কিছু করতে হবে না।